কান্দাহারের ছকে হাইজ্যাক করা হতে পারে দিল্লি কাবুল এয়ার ইন্ডিয়ার বিমান। গোয়েন্দা সূত্রে এমনটাই খবর। দিল্লি বিমানবন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এয়ার ইন্ডিয়ার সব কর্মীদের সতর্ক করা হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের ব্যাগ। দিল্লি বিমানবন্দরে কমপক্ষে 2 ঘন্টা আগে যাত্রীদের চেক ইন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোয়েন্দা সূত্রে খবর, এক্ষেত্রে 1999 সালে কান্দাহারের ছকে হাইজ্যাক করা হতে পারে এয়ার ইন্ডিয়ার বিমান। গতকালই এয়ার ইন্ডিয়ার কলকাতার অফিসে নাশকতার হুমকি ফোন আসে। 24 ঘন্টা কাটতে না কাটতেই সামনে এলো দিল্লি কাবুল এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের আশঙ্কা। শুধু দিল্লিই নয়, দেশ জুড়ে সব বিমানবন্দরেই জারি করা হয়েছে কড়া সতর্কতা। ঠিক কি হয়েছিল এয়ার এশিয়ার বিমান QZ8501-এর? উত্তরের খোঁজে জাভা সাগরের অতলে ব্ল্যাক বক্স হাতড়ে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা। এরই মধ্যে সামনে এসেছে দুর্ঘটনার তথ্য। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের অনুমান, খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার এশিয়ার বিমান। যদিও ব্ল্যাক বক্স না মেলা পর্যন্ত এই বিষয় নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে আজ জাভা সাগরে বিমানের আরও একটি ধাতব অংশ উদ্ধার হয়েছে। এই নিয়ে বিমানের 5টি ধাতব অংশ উদ্ধার হলো। এগুলো এয়ার এশিয়ার বিমানের অংশ বলেই মনে করা হচ্ছে। এদিকে এখনো পর্যন্ত 31টি দেহ উদ্ধার হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাটে। আজ সকালে রামপুরহাটের এক বেসরকারি ক্লিনিক থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ কালীপদ অধিকারীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে খুন করা হয়েছে বলে দাবি চিকিৎসকের পরিবারের। রামপুরহাটের ওই ক্লিনিকটিতে তিনি প্র্যাকটিস করতেন বলে পুলিশ সূত্রে খবর। গতকালই সেখানে যান কালীপদ অধিকারী, আর আজ সকালে ক্লিনিকের শৌচাগার থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তার বাড়ি বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার বনপুরে।